আমার একটা প্রতিজ্ঞা ছিল 15 বছর আগে যে সরকার যেদিনকে গতিচ্যুত হবে আমিও মাথার চুলগুলোকে স্রোত করে নদীর জলে ভাসিয়ে দেবো কামি। সিপিএমের 34 বছরে যতটা অত্যাচার করেছে তার ডবল অত্যাচার করেছে 15 বছরে ইয়ারা। মুর্শিদাবাদের জলঙ্গিতে এক চাঞ্চল্যকর ঘটনা। প্রতিজ্ঞা পূরণ করতে গিয়ে নজির গড়লেন এক সাধু। জলঙ্গি ব্লকের নরসিংহপুরের শিব মন্দিরের পূজারী সাধু নরেন্দ্রনাথ ঘোষ আগেই প্রতিজ্ঞা করেছিলেন যদি রাজ্যে সরকার পরিবর্তন হয় তাহলে তিনি নিজের চুল দাড়ি ও গোপ গঙ্গায় বিসর্জন দেবেন। আজ সেই প্রতিজ্ঞার বাস্তবায়ন করলেন তিনি। স্থানীয় মানুষের উপস্থিতিতে সম্পূর্ণ আচার মেনে প্রথমে মাথা নেড়া করা হয়, তারপর কাটা হয় চুল দাড়ি। ভোলানাথ, আমি তোমার কাছে যে কথা বলেছিলাম যে দেশে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে যদি বিজেপি সরকার আসে তো আমি আমার মাথার চুল কামিয়ে ফেলে বিসর্জন দেব। আপনার এই বিসর্জনের কারণ কি? কারণ এই তৃণমূলের অত্যাচারের জন্য। এরা বিভিন্ন রকমভাবে অত্যাচার করেছে মানুষকে। এই 15 বছরে সিপিএমের 34 বছরে যতটা অত্যাচার করেছে তার ডবল অত্যাচার করেছে এই 15 বছরে ইয়ারা। এই 15 বছরে আমার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি আমার চুল কেটে আমি বিসর্জন দেব এই তৃণমূলের অত্যাচারের জন্য। আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে, তাই আমার একটা প্রতিজ্ঞা ছিল 15 বছর আগে যে সরকার যেদিনকে গতিচ্যুত হবে আমিও মাথার চুলগুলোকে স্রোত করে নদীর জলে ভাসিয়ে দেবো কামিয়ে। আমি সেটাই করলাম। প্রতিজ্ঞা করেছিলাম মহাদেবের কাছে, দেবাদি মহাদেব। আজকে বিসর্জন দিলেন? তাই আমি আজকে চুলটা নামিয়ে বিসর্জন দিলাম। এই বিজেপি সরকার হতে আপনি কতটা খুশি? আমি খুশি, আমার দেশের লোক খুশি, আমার বন্ধু বান্ধব প্রতিবেশী প্রত্যেকেই খুশি। আপনার নাম? আমার নাম নরেন্দ্রনাথ ঘোষ। আপনার পরিচয়? পরিচয় আমি সাধু মন্দিরের পূজারী, নরসিংহপুর শিব মন্দির। 15 বছর আগে যেই টিএমসি সরকার এসেছিল, যে অত্যাচারিত এই দেশের জনগণ, সেই কারণে এই সাধু বাবা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে আমি আমার মাথার কেশ যেদিনকে বিজেপি সরকার আসবে এই পশ্চিমবাংলায়, সেদিনকে আমি এই কেশ কেটে আমি বিসর্জন দেব মহাদেবের কাছে। উনি এটা প্রার্থনা করেছিল। আজকে তার স্বপ্ন পূরণ হয়েছে। আজকে সবার আমরা এখানটায় ছিলাম এবং সেই আনন্দ উপভোগ ইনি করলেন।